বাংলাদেশের একমাত্র পাহাড়ি দ্বীপ মহেশখালী কক্সবাজার উপকূলের ঠিক পাশে অবস্থিত এক অনন্য স্থান, যেখানে প্রাকৃতিক ইতিহাস, ধর্ম, জীবিকার এক অপূর্ব সংমিশ্রণ। এই ভিডিওটিতে আপনাদেরকে দেখাচ্ছি এই দ্বীপের আসল সৌন্দর্য। মহেশখালী পাহাড়, আদিনাথ মন্দির, রামসীতা মন্দির, লবণ চাষ, স্বর্ণ মন্দির, বৌদ্ধ মন্দির, ইস্কন মন্দির। তাছাড়া থাকছে এই দ্বীপের খুঁটিনাটি সব গুরুত্বপূর্ণ তথ্য। তো চলুন ভিডিওটি শুরু করা যাক। যাত্রাটি শুরু হয়েছিল খুলনা 0 পয়েন্ট থেকে। মাত্র 2200 টাকা দিয়ে টিকিট কেটে সারা রাত জার্নি শেষে সকাল 7টায় পৌঁছে যায় কক্সবাজারে। সেখান থেকে ইজি বাইকে ডাইরেক্ট চলে যায় মহেশখালী জেটি ঘাটে। আপনারা মহেশখালী জেটি ঘাটে যখন স্পিড বোটে উঠবেন তখন আপনারা দামাদামি করে নেবেন। বন্ধুরা, আমরা ফাইনালি মহেশখালী যাওয়ার জন্য যে স্পিড বোট নিয়েছি, আমাদের ফ্যামিলি সবাই কিন্তু এখানে বসে আছে। তো জন প্রতি 130 টাকা নিচ্ছে আমাদেরকে। আমরা এখন ঘাটের দিকে যাব। স্পিড বোটে কিছুটা পথ জার্নি করে দুই সাইডের প্রাকৃতিক সৌন্দর্য উপভোগ করতে করতে আমরা অবশেষে পৌঁছে যাই মহেশখালী ঘাটে। মহেশখালী ঘাট আপনারা ইজি বাইক, সিএনজি এবং রিক্সা পেয়ে যাবেন। আপনারা আপনাদের বাজেটের সাধ্যমতো আপনারা এগুলোকে রিজার্ভ করে সারাদিন এই মহেশখালী সমস্ত টুরিস্ট স্পটগুলো আপনারা ঘুরে ফিরে দেখতে পারবেন। বন্ধুরা, আমরা এখন বৌদ্ধ মন্দিরের ভিতরে প্রবেশ করলাম। এটা মূলত এই মহেশখালী বাজারের সাইডে আসলে পেয়ে যাবেন এই মন্দিরটা। আর এখানে একটি মূর্তি দেখতে পাচ্ছি, আর এই সাইডে একটা মূর্তি, সুন্দর একটি নকশা, ছোট মন্দির আর কি। আর সামনের দিকে দেখাবো, এখানে এই ডান সাইডে সে মন্দির দেখেন কত সুন্দর। দূর থেকে বেশ আমার কাছে একটি ইউনিক লাগছে, অনেক সুন্দর। বাট আমরা এখন আসলে ভিতরে যাব। ভিতরে যাওয়ার পরে আপনাদের দেখাবো এর ভিতরের পরিবেশটা। তো দেখেন ভিতরে এখানে বেশ, আমরা কিন্তু এর আগেও আপনাদেরকে বৌদ্ধ মন্দির দেখাচ্ছিলাম। তো এর ভিতরের যে পরিবেশ দেখেন কত সুন্দর, বৌদ্ধ মন্দির। বন্ধুরা, এখানে কিন্তু বিভিন্ন জায়গার পর্যটকরা আসে। তো আমাদের ফ্যামিলি ট্যুর, যার কারণে কিন্তু এখানে ম্যাক্সিমাম সব আমাদের ফ্যামিলির লোকজন। তো আপনারা এখানে আসতে পারেন। এখানে 2-3টা স্পট আছে, সবগুলোর স্পটগুলো আপনাদের সামনে আসলে তুলে ধরবো। তো পিছন সাইড দিয়ে দেখাচ্ছি, চারি সাইডে এই মন্দিরটা বেশ ভালো লেগেছে আমার কাছে। বন্ধুরা, মহেশখালী বাজারের ভিতরে যে স্বর্ণ মন্দির, এখানে আপাতত প্রবেশ নিষেধ। তো স্বর্ণ মন্দিরটা আমি আপনাদেরকে দূর থেকে দেখাচ্ছি। এই যে ভিতরে ওই যে স্বর্ণ মন্দির, এর ভিতরে বেশ খানিকটা প্লেস, অনেক বড়। তো ভিতরে প্রবেশ নিষেধ থাকার কারণে কিন্তু আমি সেভাবে দেখাতে পারছি না। তো দেখেন স্বর্ণ মন্দির ওই যে ভিতরে। তো আসলে কর্তৃপক্ষের নির্দেশ না থাকার কারণে কিন্তু আমি ভিতরের পরিবেশটা বা আরও কাছ থেকে দেখাতে পারছি না। তো যতদূর ক্যামেরায় ধরা পড়ে ততদূর কিন্তু আমি আপনাদেরকে দেখাচ্ছি যে আসলে এই জায়গার এই স্বর্ণ মন্দির আর এর ভিতরের পরিবেশটা আপাতত এরকম। মহেশখালী বাজারে বিভিন্ন ধরনের মার্কেট পেয়ে যাবেন। আপনি চাইলে এই মার্কেট থেকে কিছু কেনাকাটা করতে পারেন।
এখানকার মানুষের হাতে তৈরি বিভিন্ন ধরনের পোশাক আশাক আপনি পেয়ে যাবেন। তো আপনি চাইলে এখান থেকে এগুলো ক্রয় করতে পারেন। আপনাদেরকে দেখাচ্ছি যে লবণ কিভাবে তৈরি হয়। আমরা প্রতিনিয়ত যে লবণ খেয়ে থাকি সেই লবণ কিন্তু তৈরি হয়। তো আজকে আপনাদেরকে লবণ চাষ সেটাই দেখাচ্ছি। সর্বপ্রথম নদী থেকে জল তুলে কিন্তু এই বেডের ভিতরে রাখা হয়। চারি সাইডে কিন্তু এরকম বেড করা আছে। তারপরে বেডে কিন্তু এরকম পেপার নেচে দেওয়া হয়। তারপরে নদী থেকে যে জল সংরক্ষণ করা হয় সেটাই কিন্তু এর ভিতরে ভরাট করে দেওয়া হয়। তো রৌদ্র তাপের ফলে কিন্তু জল বাষ্প হয়ে আস্তে আস্তে লবণ তৈরি হয়। তো আমরা এই যে লবণ যেভাবে তৈরি হয় সেটাই কিন্তু দেখার জন্য আসছিলাম। তো দেখেন, আমি আপনাদেরকে দেখাই, জল বাষ্প হওয়ার ফলে কিন্তু এখানে এই যে লবণ জমাট বেঁধেছে। আর নদী থেকে কিন্তু এই জল তোলা হয়। আর এই লবণ তৈরি করার জন্য চারি সাইডে কিন্তু দেখেন এই চারি সাইড দিয়ে ব্যারিকেড দেওয়া হয়। ব্যারিকেড দেওয়ার পরে কিন্তু এই যে পলিথিন দেওয়া হয়, তারপরে জল। আর এইভাবে লবণ তৈরি করতে কিন্তু বেশ কিছুটা পদ্ধতি অবলম্বন করতে হয়। সর্বপ্রথম পদ্ধতি এই বেডটা সুন্দরভাবে কিন্তু সমান করে নিতে হয়। দেখেন এই কিন্তু জল, নদীর জল কিন্তু রেখে দিয়েছে। তো নদীর জল এটা কিন্তু বাষ্প হওয়ার পরে কিন্তু লবণ আকারে কিন্তু তৈরি হয়, জমাট বাঁধে। এই যে লবণ আমি কিন্তু আগেও দেখাচ্ছিলাম, আর এই হচ্ছে লবণ। তো আপনারা যারা দেখেননি তো তাদের জন্য আমি কিন্তু আসলে ভিডিওটি করা। মহেশখালীর ভিতরে এখানে একটি ইস্কন মন্দির আছে। তো আমরা হরে কৃষ্ণ, আমরা এখন ইস্কন মন্দিরের ভিতরে প্রবেশ করলাম। আপনারা চাইলে এখান থেকে কিছু ক্রয় করতে পারেন। আর এই যে সামনে যে মেন মন্দির সেটাই। আপনারা এদিকে আসলে একবার হলেও এখানে এসে ঘুরে যেতে পারেন। আমরা শ্রী শ্রী আদিনাথ মন্দির মহেশখালী এখানে আসছি। তো অনেক উপরে মন্দির দেখতে পাচ্ছি। তো আমরা বাম সাইড দিয়ে উঠবো। আর এখানে কিন্তু বেশ উঁচু উঁচু পাহাড় দেখতে পাচ্ছি। তো আমরা আসলে সামনের দিকে যাব। ওই যে চূড়ায় যে মেন যে মন্দির সেটাই কিন্তু দেখা যাচ্ছে। তো এই মন্দির দেখার জন্য একটু কষ্ট করতে হবে, মানে কষ্ট করে উপরে উঠতে হবে। সাইডে দেখেন যে এই মন্দিরটা মূলত একেবারে পাহাড়ের উপরে করা, বেশ খানিকটা উপরে। তো এই মন্দির দেখতে আসার জন্য কিন্তু আমরা দুইজন আসছিলাম। তো আমাদের ফ্যামিলির আরও কিছু লোক ছিল, তারা কিন্তু অন্য সাইডে গেছে। ভিতরে অনেক ভক্তবৃন্দর সমাগম। তো আপনারা এখান থেকে প্রসাদ নিতে পারেন। এখানে ভৈরব মন্দির আছে। তো ভৈরব মন্দিরে এটা হচ্ছে ভৈরব মন্দির। আর এটা হচ্ছে রাধা গোবিন্দ মন্দির। এখানে ভক্তের পুনর্বাসনার জন্য এখানে কিন্তু অনেকে মানত করে থাকেন। তো আপনারা চাইলে কিন্তু মানত করতে পারেন। আর উপরের যে মন্দিরটা আছে, আমরা এখন উপরের দিকে যাব। উপরে কি কি দেখা যায় সব কিছু আপনাদের সামনে শেয়ার করব। এখানে বেশ কিছু ভক্তবৃন্দের আগমন দেখতে পাচ্ছি। তো অনেকে প্রসাদ নিচ্ছেন। এখানে বেশ অনেক পর্যটকের আনাগোনা দেখতে পাচ্ছি। আর এটা পাহাড়ের অনেক উপরে হওয়ার কারণে আসলে পরিবেশটা অনেক
ভালো আর কি। সাইডে দেখি আপনাদের উদ্দেশ্যে আর একটু কথা বলে রাখি, আপনারা যারা প্রসাদ নিতে চান এখান থেকে, তারা কিন্তু এখান থেকে টোকেন নিয়ে আসলে প্রসাদ নিতে পারেন। এরকম ব্যবস্থা আছে আর কি, আমি এইমাত্র যা জানতে পারছি। তো আপনারা চাইলে কিন্তু প্রসাদ নিতে পারবেন। সংযুক্তা, কি খবর? ভালো তো। অষ্টভুজা মন্দির ভিতরে আমি দেখাচ্ছি, ভিতরে প্রবেশ করছি। তো এখানে দেখেন মন্দিরের ভিতরে পরিবেশটা। এখানে কিন্তু প্রবেশ পথ, আমরা মন্দিরের ভিতরে প্রবেশ করব এখন। আসলে এখানে অনেক ভক্তবৃন্দর সমাগম ঘটে। পরপর এই দুই সাইডে দুইটা মন্দির দেখতে পাচ্ছি। এখান থেকে আপনারা প্রসাদের ব্যবস্থা আছে, যেটা আমি আগেও বলছি। তো আমরা ওই সাইডে যাব। এর ভিতরে দুইটা মন্দির, এই দুইটা মন্দির কিন্তু আসলে আপনাদেরকে দেখালাম। আদিনাথ মন্দিরের অপোজিটে রাম সীতা মন্দির, আর এখানে এই মন্দিরটা উঠতে অনেক কষ্ট হবে আপনাদেরকে। তো এই মন্দিরটা একেবারে পাহাড়ের উপরে, আর এই যে মেন যে মন্দির আদিনাথ মন্দির, আর এই হচ্ছে আদিনাথ রাম সীতা মন্দির। তো আমরা এখন সেই রাম সীতা মন্দির দেখার উদ্দেশ্যে যাব। আর আমাদের ফ্যামিলির সকল সদস্যরা কিন্তু একটু কষ্ট হলে উপরে ওঠার চেষ্টা করছে। রাম সীতা মন্দির এখানে, আর এরও অনেক কাহিনী আছে, সেগুলো হয়তো কাহিনীগুলো বলতে গেলে পুরো ভিডিওটা অনেক লং হয়ে যাবে। তো আপনারা ফেসবুকে বা ইউটিউবে দেখে নিতে পারেন, বা গুগলে সার্চ দিয়ে দেখে নিতে পারেন, বা যদি অনেকেই কমেন্ট করেন তো আমি হয়তো কিছু দিক নির্দেশনা দিব। তো এখানে যে মন্দির, আর এই সাইডে কিন্তু একটা নতুন মন্দির তৈরি হচ্ছে। তো সামনে এখানে ভিডিও করা নিষেধ, নিজের থেকে বলছে। তো আপনাদের যতদূর সম্ভব দেখাচ্ছিলাম। আর এই সাইডে নতুন একটি মন্দিরের কাজ চলমান আছে। প্রকৃত যে মন্দির বাম সাইডে, সেটাই কিন্তু আপনাদের দেখালাম। আর নতুন মন্দিরের সংস্কার হচ্ছে। তো এখানে নতুন একটি মন্দির, আর এই মূর্তি সংস্কার হচ্ছে, এখানে কিন্তু তৈরি করছেন। তো আর মেন যে পুরাতন মন্দির সেটাই কিন্তু এই। আর এটা আদিনাথ মন্দিরের বাম সাইডে অবস্থিত, মহেশখালী কক্সবাজারের ভিতরে। আর আপনারা এখানে এই মন্দিরটা অবশ্যই দর্শন করে যাবেন।
আদিনাথ মন্দিরের অপোজিটে দারুণ একটি মন্দির দেখতে পেলাম, আর নিচে আর একটা মন্দির আছে দূরে দেখা যাচ্ছে। তো এখানের ভিউটা আসলে দেখেন, দারুণ একটি মন্দির, সচরাচর আপনারা হয়তো দেখেন না। আর এই সাইড দিয়ে দেখেন, এটা পাহাড়ের অনেকটা উঁচু হয়, কিন্তু এই মন্দিরটা এই যে পাহাড় দেখেন, এখানে সব উঁচু উঁচু পাহাড় আছে। তো আমাদের সদস্যরা কিন্তু সবই আসছেন এখানে, কষ্ট হলেও তারা এখানে দেখতে এসেছেন। তো আমি আপনাদেরকে সর্বশেষ দেখাচ্ছিলাম যে আদিনাথ মন্দিরে সকল তথ্যচিত্র। তো দেখা হবে অন্য কোনো জায়গায়, অন্য কোনো ভিডিওটির মাধ্যমে। সে পর্যন্ত আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ সকলকে।